বাবার দর্শন করে ফেরার পথে 400 বছরের পুরনো দাঁড়ের কালীমার দর্শন হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। শরীর অসুস্থতার জন্য দূরে কোথাও ঘুরতে যেতে পারছি না, কিন্তু ঘরের কাছাকাছি এমন অনেক জায়গা আছে যেখানে আমরা সহজেই ঘুরতে যেতে পারি। আর সেরকমই একটি জায়গায় আমি ঘুরতে যাচ্ছি। বন্ধুরা, আজকে 19শে জ্যৈষ্ঠ আর আজকে লোকনাথ বাবার উৎসব। আর সেই লোকনাথ বাবার উৎসবে আমি যাচ্ছি হাওড়া জেলার সব থেকে বড় লোকনাথ বাবার মন্দিরে। সেটা কোথায়, কিভাবে যাবে জানতে হলে আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। চলো বন্ধুরা, যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে শনিতলা দিয়ে আমি মশাটে যাওয়ার রুটটা ধরে নিলাম। এইদিকে রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। দীর্ঘ রাস্তা গাড়ি নিয়ে রাইডিং করলেও ভীষণ ভালো লাগে এই রুটটা। আজকের ওয়েদারটা কখনো মেঘলা আবার কখনো রোদ রয়েছে, সবকিছু মিলিয়ে ওয়েদারটা বেশ দারুণ। চলে এলাম মশাট বাজারে। এখান থেকে বাঁ দিকে যে জগৎবল্লভপুর যাওয়ার রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা আমি ধরে নেব। এইখানে কিন্তু মশাটে বিশাল বড় বাজার বসে। এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে গেলেও কিন্তু ভীষণ ভালো লাগবে, কারণ রাস্তাটা এত সুন্দর আর পুরোটাই গ্রাম্য পরিবেশ। এই রাস্তা দিয়ে কিন্তু 26C জগদ্দলপুর দক্ষিণেশ্বর যে বাসগুলো, সেই বাসগুলো যায়। এই বাসে করে এলেও কিন্তু এই লোকনাথ বাবার মন্দিরে আসা যাবে। এই যে 26C জগৎবল্লভপুর দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড, এখান থেকেই দক্ষিণেশ্বর যাওয়ার বাস যায়। আর দক্ষিণেশ্বর থেকে এখানে আসা যাবে। এখান থেকে জাস্ট 10 মিনিট এই সোজা রাস্তা দিয়ে টোটো ধরে গেলে কিন্তু লোকনাথ বাবার মন্দিরে পৌঁছানো যাবে। জগৎবল্লভপুর বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে এসেই এই মোড়টা পড়বে। এই মোড় থেকে বাঁ দিকে জাস্ট 6-7 মিনিট গেলেই পৌঁছে যাব লোকনাথ বাবার মন্দিরে। বন্ধুরা, চলে এলাম হাওড়া জেলার মসজিদহাটে সব থেকে বড় লোকনাথ বাবার মন্দিরে। আর আজকে লোকনাথ বাবার উৎসব, তাই এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। এটা লোকনাথ বাবার মন্দির, মন্দিরটা রোডের পাশের। আর এদিকে দেখো, এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের ট্রাস্টি। যেহেতু লোকনাথ বাবার উৎসব, তাই বহু ভক্ত এসেছে এবং এখানে সুব্যবস্থাও করা হয়েছে। ভক্তরা মন্দিরে খালি পায়ে প্রবেশ করতে গেলে অসুবিধা হবে, তাই এখানে কার্পেট বিছানো আছে। এখানে ভক্তদের বিশ্রামের জন্য ব্যবস্থা রয়েছে। মেলার মতনই বসেছে এখানে। মন্দিরের ডান দিক দিয়ে যে সোজা রাস্তাটা যাচ্ছে, এটা যাচ্ছে একদম মশাটের দিকে। আর এই রুটটা দিয়ে আমি এসেছি। এটা মন্দিরের সিংহদ্বার। সিংহদ্বারের দুদিকে প্রবেশ ও বাইরের জন্য আরেকটা করে দ্বার রয়েছে। আজকে সিংহদ্বারটা বন্ধ রয়েছে। এখানে মন্দিরে দর্শনের টাইম দেওয়া আছে। নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 9:30 থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 4টে থেকে 7:30 পর্যন্ত। আর মার্চ থেকে অক্টোবর সকাল 9:30 থেকে 1টা পর্যন্ত, আর বিকেল 4:30 থেকে 8টা পর্যন্ত। এখানে কিন্তু জুতো রাখারও ব্যবস্থা করেছে। অন্য সময় মন্দিরের ভেতরে জুতো রাখার ব্যবস্থা থাকে, বাট আজকে মন্দিরের বাইরেই জুতো রাখার ব্যবস্থা আছে। যেহেতু জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ, প্রচুর গরম, তাই দেখো পুরো কার্পেট বিছিয়ে দিয়েছে। এখানে বহু ভক্তরা বিশ্রাম নিচ্ছে। তো চলো বন্ধুরা, মন্দিরের ভেতরে যাই। জানি না ভিডিও করতে পারবো কিনা, কারণ অন্য সময় ভিডিও করা নিষিদ্ধ থাকে। আজকে করা যাবে কিনা সেটা বলতে পারছি না। যদি করতে পারি তাহলে তোমাদের দেখাবো। দেখো, বিশাল বড় এলাকা জুড়ে মন্দির চত্বর, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব শান্তি বিরাজ করছে এখানে।
আমি মন্দিরের ভেতরে ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না, কারণ এখানে দেখো দেয়াই আছে যে মোবাইল ফোন ও ক্যামেরা সম্পূর্ণ নিষিদ্ধ। বন্ধুরা, একদিনের ছুটিতে একটু আধ্যাত্মিক পরিবেশে নিরিবিলিতে সময় কাটাতে চাইলে চলে এসো হাওড়া জেলার মুন্সিরহাটের এই লোকনাথ বাবার মন্দিরে। ভীষণ সুন্দর এই মন্দিরটা। অন্য সময় কিন্তু এখানে জুতো জমা রাখা হয় এবং এখান থেকে ভোগের কুপন দেওয়া হয়। দেখো আজকে যেহেতু লোকনাথ বাবার পুজো, বহু ভক্ত এসেছে। এই ডান দিকে রয়েছে ডালা দোকান, এখান থেকেই ডালা নেওয়া হয়। আমি এখান থেকে একটা ডালা নিয়ে নিলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরের চত্বরটা। আর আজকে কিন্তু বাইরে থেকেই সকলকে পুজো দিতে হচ্ছে। আর বাইরে বাবা লোকনাথ বাবার একটা রূপোর মূর্তিতে পুজো হচ্ছে। আর এটা রয়েছে মন্দিরের ভেতরে বাবা লোকনাথ বাবার শ্বেত পাথরের মূর্তি। আমি পারমিশন নিয়েই তোমাদের জন্য ভিডিওটা করলাম। জয় বাবা লোকনাথ। ডান দিক দিয়ে রয়েছে ভোগের লাইন। দেখো ভক্তরা ভোগের লাইনে দাঁড়িয়ে আছে। এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। আর দেখো এখানে অনেক কল রয়েছে, সুন্দর সুব্যবস্থা রয়েছে। এখান থেকে হাত ধুয়ে তারপর ভোগ নেওয়া হবে। দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য পাখার ব্যবস্থা রয়েছে। মন্দির থেকে লোকনাথ বাবা ভোগ দিয়ে দিয়েছে, খিচুড়ি, পায়েস, আলুর দম। বহু ভক্তরা দেখো এখানে ভোগ খাচ্ছে, ভোগ গ্রহণ করছে। আবার একটা করে চামচ টিস্যু দিয়েছে। বন্ধুরা, এই মন্দিরে আসতে গেলে তোমরা হাওড়া থেকে হাওড়া আমতা লোকাল ধরে মুন্সিরহাট স্টেশনে বা পাতিহাল স্টেশনে বা ডোমজুর রোড স্টেশনে নেবে টোটো ধরে বা অটো ধরে এই মন্দিরে আসতে পারো। তবে সব থেকে সুবিধা হবে যদি তোমরা মুন্সিরহাট স্টেশনে নামো, সেখান থেকে জাস্ট 6-7 মিনিটের দূরত্বে রয়েছে এই লোকনাথ বাবার মন্দির। যা লোকনাথ বাবার মন্দির থেকে বেরিয়ে ডোমজুরার রাস্তায় পড়লো দাঁড়ের কালীর মায়ের মন্দির। এটা বহু প্রাচীন একটা মন্দির আর খুব জাগ্রত মন্দির। চলো মায়ের মন্দিরটা দর্শন করে আসি। বাবা লোকনাথ বাবা তো দর্শন করলাম, একটু মায়ের দর্শনও করে নিই। বলির একটা বেদি আছে। এখানে মা কালী দাঁড়ের কালী নামে পরিচিত। প্রায় 400 বছরের পুরনো এই মন্দিরটি। আর এখানে মা কালী ভীষণই জাগ্রত। এখানে মহাদেবের একটা প্রাচীন শিলা রয়েছে, যেটা একটা মাটির পাত্রের মধ্যে রাখা আছে। জয় মা কালী। বন্ধুরা, এই আমরা এখন আছি মুন্সিরহাট চৌমাথার মোড়। আর সোজা যে রাস্তাটা দেখছো এটাই যাচ্ছে লোকনাথ বাবার মন্দিরে, আর ডান দিকের রাস্তাটা যাচ্ছে ডোমজুরের দিকে, আর বাঁ দিকের যে রাস্তাটা এটা সোজা চলে যাচ্ছে আমতার দিকে। আমি এখন ডোমজুরের রাস্তা ধরেই বাড়ি ফিরবো। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি আরো অনেক ভিডিও তোমাদের জন্য আনতে পারি। আর বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। আবার দেখা হবে নেক্সট ব্লগে।